কোরআনের জ্ঞান অর্জনের দিকে মুসলমানদের বেশি করে আকৃষ্ট করার জন্য আমাদের কি করণীয়? অনেকে বলে থাকেন কোরআনকে অর্থ ছাড়া পড়তে নিষেধ করলে অনেকে কোরআন পড়া ছেড়ে দিবে, তাই তা বলা উচিত নয়। কথাটা শুনে মনে হয় কল্যাণকর, কিন্তু আসলে কি তাই? বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। মাতৃভাষা আরবি হওয়ার জন্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামগণ কেউই কোরআন না বুঝে পড়তেন না। তাহলে কোরআন অর্থ ছাড়া বা না বুঝে পড়ার পদ্ধতিটা চালু হয়েছে সাহাবায়ে কেরামগণের পরের স্তরে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরামগণের পরে এসে কোরআন পড়ার ব্যাপারে যত কথা চালু হয়েছে তার পিছনে হয়তো উদ্দেশ্য ছিল মানুষকে বেশি বেশি কোরআনের জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করা। আর ওই ধরনের যে প্রধান কথাগুলো মুসলমান সমাজে ব্যাপকভাবে চালু হয়েছে এবং চালু আছে তা হলো, এক, কোরআনের জ্ঞান অর্জন করার গুরুত্ব অন্যান্য ফরজ কাজের তুলনায় কম। দ্বিতীয় যেটা চালু হয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ নয়। তৃতীয় যে ভুল কথাটি চালু হয়েছে, অর্থ ছাড়া কোরআন পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি। চতুর্থ যেটা চালু হয়েছে, অর্থসহ কোরআন পড়লে আরও বেশি নেকি। আজ 1400 বছর পরে এসে কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে উপরের কথাগুলোর ফলাফল যা হয়েছে তা হলো অনেক মুসলমান কোরআন পড়তেই পারেন না। যারা পড়তে পারেন তাদের অধিকাংশরই কোরআন পড়া সহি হয় না। যাদের পড়া সহি হয় তাদের অধিকাংশরই কোরআনের জ্ঞান নেই, কারণ তারা অর্থ ছাড়া কোরআন পড়েন। সাহাবে কেরামদের পর চালু হওয়া উপরোক্ত কথাগুলোর ফল এরকম হওয়ারই কথা, কারণ তা কোরআনের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করার জন্যে কোরআন, হাদিস ও কমন সেন্সের তথ্যের সঙ্গে সামঞ্জস্যশীল নয়, বরং বিপরীত। আর কথা স্বতঃসিদ্ধ যে একটি আমল, কাজ আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করতে বলেছেন, কল্যাণের কথা ভেবেও যদি সেটা অন্যভাবে পালন করা হয় তবে তাতে যে অকল্যাণ সমূহ হবে তা হলো অজান্তে আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অমান্য করাকে উৎসাহ দেওয়া হবে। যে কল্যাণমূলক ফলাফলের জন্য আদেশটা দেওয়া হয়েছিল তা দুনিয়া বা আখেরাতে কখনোই পাওয়া যাবে না। আমলটা যদি মানুষ গঠনমূলক হয়, তবে ওই আমল দ্বারা আল্লাহ যে মানের জনশক্তি তৈরি করতে চেয়েছেন সে মানের জনশক্তি কখনো গঠিত হবে না। আর একটি চিরসত্য কথা হলো, অনেক সংখ্যক পঙ্গু মানুষের চেয়ে একজন সুস্থ সবল মানুষ সমাজের জন্য বেশি কল্যাণকর।